হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের পাঠ্যের একটি অতি গুরুত্বপূর্ণ ছোট গল্প রয়েছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মেঘমল্লার যে গল্পটি রয়েছে তার সংক্ষিপ্ত সার নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। দেখো, গোটা গল্পটা প্রায় 30 পেজের একটা গল্প। তো এই গল্প যদি আমি এখন তোমাদেরকে বলা শুরু করি, তোমাদের কারোরই ইচ্ছা থাকবে না যে জাস্ট 5 মিনিট গল্পটা শুনবো। তো সেই কারণে তোমাদেরকে গোটা গল্পের যে মূল বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটা একদম সংক্ষিপ্ত আকারে বলবো। তোমাদের সময় হলে অবশ্যই তোমরা মূল গল্পটা পড়ে নেবে, কিন্তু আজকের এই ক্লাসটি শুধুমাত্র 5 থেকে 10 মিনিট ধৈর্য ধরে শুনবে। দেখবে পরীক্ষার সময় এই গল্প থেকে যে প্রশ্ন আসবে সেগুলো তোমরা লিখতে পারছো। তো চলো শুরু করছি আজকের গল্পটি মেঘমল্লার, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। কি বলছে যে এই মেঘমল্লার যে গল্পটি ছিল এটি কিন্তু একটি আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক একটা আখ্যানমূলক একটা গল্প, এবং এই গল্পের প্রধান চরিত্র কিন্তু প্রদ্যুম্ন। ঠিক আছে, প্রদ্যুম্ন যিনি আচার্য শীলব্রতের ছাত্র ছিলেন এবং তিনি একজন সঙ্গীত সাধকও ছিলেন, আমরা এটা বলতে পারি। তো জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তি হয়, সেই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন দশপারমিতার মন্দিরে একজন বিখ্যাত বীণা বাদকের সন্ধানে তিনি যান। বীণা বাদক কাকে বলি? মা সরস্বতীর হাতে যে বীণা থাকে, সেই বীণা যে বাজায় তাকে আমরা বীণা বাদক বলি। সেই বীণা বাদকের কিন্তু সন্ধানে দশপারমিতার মন্দিরে কিন্তু যায় প্রদ্যুম্ন। ঠিক আছে, প্রদ্যুম্ন। তো বলছে, তো সেখানে গিয়ে কি হয়, সেখানে তিনি সুরদাস নামে এক বৃদ্ধের সন্ধান পান, যার মলিন বেশভূষা দেখে প্রদ্যুম্ন প্রথমে তাকে সাধারণ একজন ব্যক্তি ভেবে কিন্তু উপেক্ষা করেন বলতে গেলে তাকে খুব একটা মনোযোগ সহকারে মানে অ্যাট্রাকশন তার প্রতি কিন্তু জন্মায় না। উপেক্ষা করা মানে ইগনোর করা। ঠিক আছে, তো সুরদাস, এবার আমরা যে এখানে বৃদ্ধ মানুষটাকে পেলাম, দশপারমিতার মন্দিরে যে বৃদ্ধ মানুষটা পেলাম তার নাম কি ছিল বললাম? সুরদাস। এই সুরদাস কিন্তু চোখে দেখতে পায় না, এবং তিনি প্রদ্যুম্নকে দেখে বলেন যে তিনি তাকে চেনেন। তাদের কথোপকথনের মধ্যে দিয়ে প্রদ্যুম্ন জানতে পারেন যে সুরদাসের সঙ্গীত সাধারণ বাদ্যযন্ত্রের নয়, বরং তা মনের গভীর থেকে উৎসারিত। অর্থাৎ সঙ্গীত বিষয়টাই হচ্ছে এমন যেটা মনের গভীর থেকে আসে। সঙ্গীত সাধনা করলে বা সঙ্গীত শিখলেও যে তুমি সঙ্গীত মানে চর্চা নিয়ে থাকলেই যে তুমি সঙ্গীতের স্রষ্টা হবে এমনটা কিন্তু নয়। সঙ্গীত হচ্ছে মা সরস্বতীর দান। সঙ্গীত সবার কণ্ঠে কিন্তু বসে থাকে না। মা সরস্বতী কিন্তু সবার কাছে থাকতে চায় না, অর্থাৎ সুর, যার এই সুর সাধনা রয়েছে তার কাছে কিন্তু তার কণ্ঠে কিন্তু মা সরস্বতীর বাস থাকে। তো তাই বলছে যে এই যে বাদ্যযন্ত্রের নয় সঙ্গীত সাধনা, এটা কিন্তু মনের গভীর থেকে উৎসাহিত হয়। অর্থাৎ সঙ্গীত যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মনের এক কোনো চিলে কোঠা থেকে কিন্তু বেরিয়ে আসে। তো প্রদ্যুম্ন আরও পরিচিত হন সুনন্দা নামের এক কুমারী তরুণীর সাথে সেখানেই দশপারমিতার মন্দিরে, যার প্রতি তার এক ধরনের আকর্ষণ এবং অভিমানও কিন্তু তৈরি হয় প্রদ্যুম্নর। গল্পের মোড় ঘুরে যায় যখন আচার্য পূর্ণবর্ধন প্রদ্যুম্নকে জানায় যে সুরদাস আসলে একজন মহান জ্ঞানী এবং একজন সঙ্গীত গুরু, যে একজন অন্ধ মানুষ হয়েও তার সঙ্গীত সাধনা এত প্রখর, এত সুন্দর দেখে কিন্তু এখানে প্রদ্যুম্ন অবাক হয়ে যায়। সুরদাসের আসল পরিচয় জানতে পেরে প্রদ্যুম্ন নিজের ভুল বুঝতে পারেন এবং তার প্রতি শ্রদ্ধায় কিন্তু নত হন। তাহলে যেই মানুষটাকে প্রথমে উপেক্ষা করেছিল সেই মানুষটাকে দেখে কিন্তু এখন নত হন। তাহলে আমরা মানুষের পোশাক দেখে, আমরা মানুষের ওপর দেখে মানুষের ভেতরে কি রয়েছে সেটা কিন্তু কখনোই আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। মানুষকে ভেতর থেকে জানার চেষ্টা করি না, মানুষকে অন্তর থেকে জানার চেষ্টা করি না আমরা। আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু এই জায়গাটাই হয়।
মানুষের ওপর দেখলে পারে মানুষকে কখনো বোঝা যায় না, মানুষের ভিতরটাকে দেখতে শিখতে হয়। তাহলে প্রদ্যুৎমও কিন্তু এই উপলব্ধি করে যখন সে জানতে পারে সুরদাস একজন অন্ধ সাধক হয়েও কিন্তু সে যে সঙ্গীতের একজন বিশাল মাপের যে গুরু এবং তার মধ্যে যে কতটা গভীর জ্ঞান রয়েছে সেটা যখন বুঝতে পারে সে কিন্তু অনুতাপ করে। তো সুরদাসের আশীর্বাদে এবং তার সঙ্গীতের প্রভাবে প্রদ্যুম্নের মধ্যে এক গভীর আধ্যাত্মিক জাগরণ ঘটে। দেখবে ভালো মানুষের সঙ্গে তুমি যদি থাকো তাহলে তোমার সবসময় ভালোই হবে, এবং তুমি যদি খারাপ মানুষের সঙ্গ করো তোমার কিন্তু যে বিষয়গুলো সেগুলো কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে। তো যাই হোক, প্রদ্যুম্নর মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটে এবং গল্পের শেষে আমরা দেখতে পাই যে প্রদ্যুম্ন স্বপ্নে এক দেবীর দেখা পান, এক দেবীর সন্ধান পান, যিনি তাকে সঙ্গীতের মাধ্যমে জীবনের গভীর সত্য উপলব্ধি করার পথ দেখান। এই গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত, বাস্তবতা এবং অলৌকিকতার এক সুন্দর সমন্বয় কিন্তু তিনি এই গল্পের মধ্যে ঘটিয়েছেন, এবং যেখানে তিনি দেখিয়েছেন যে সঙ্গীত শুধুমাত্র একটি শিল্প নয়, এটা হচ্ছে এক আত্ম উপলব্ধি এবং ঈশ্বর প্রাপ্তির মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। তো এই গল্পটি এখানেই শেষ করছি, মেঘমল্লার গল্পটি। পরবর্তী ক্লাসগুলোতে আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, আরও যে তোমাদের সিলেবাসে অন্যান্য গল্পগুলো রয়েছে সেই গল্পের বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।